বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অল ইন্ডিয়া সেফ এডুকেশনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই অল ইন্ডিয়া সেফ এডুকেশনের এই সাংবাদিক সম্মেলনের মূল লক্ষ্য নয়া শিক্ষানীতির বিরোধিতা এবং বাজেটে রাজ্য সরকার কেন শিক্ষা খাতে অর্থ কমিয়ে দিল এবং তার পাশাপাশি একাধিক বিষয় নিয়ে কিন্তু তারা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির যে পক্ষ থেকে অরুণ ভৌমিক তার বিস্তারিত বললেন এবং যে রাজ্য সরকার নয়া শিক্ষানীতি যে চালু করতে চাইছে সেটাকে তারা বিরোধিতা করেন এবং বাজেট অধিবেশনে কেন শিক্ষা খাতে অর্থ কমিয়ে দেওয়া হলো সে বিষয় নিয়েই বললেন অরুণ ভৌমিক। আমরা শুনে নেব অরুণ বাবুর বক্তব্য। উপস্থিত সাংবাদিক সহ স্বাগত জানাচ্ছি। আজকে 22শে মে। আপনারা জানেন ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের আজকে জন্মদিন। আমরা কেন আজকে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির পক্ষ থেকে আজকেই কেন সাংবাদিক সম্মেলন করে আজকে পিপলস এডুকেশন পলিসি 2025 আপনাদের সামনে উপস্থিত করব, সে সম্বন্ধে আমরা এখানে দুই একটি কথা বলব। আপনারা জানেন পরাধীন ভারতবর্ষে যারা নবজাগরণের যারা প্রতিকৃত রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, জ্যোতিরাও ফুলে থেকে শুরু করে নজরুল পর্যন্ত এদেশের যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, অবৈজ্ঞানিক যে সার্বজনীন শিক্ষার জন্য জীবনপাত করেছেন, আজকে ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর পেরিয়ে এখানে এসে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে একটা ধ্বংস করার একটা রূপরেখা তৈরি করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বন্ধুগণ, আপনারা জানেন 2020 সালের 29শে জুলাই আমাদের দেশের আরেকজন বরেণ্য মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিনে বর্তমান কেন্দ্রীয় সরকার এই যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 সালের যখন সারা পৃথিবীতে করোনার প্যান্ডেমিক চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ওই সময়ে ভারতবর্ষের যে শিক্ষাবিদদের পরামর্শ না নিয়ে, কোনো ছাত্র সংগঠনের পরামর্শ না নিয়ে এক অত্যন্ত নির্লজ্জভাবে শুধুমাত্র ক্যাবিনেট ডিসিশন নিয়ে এনইপি 2020 লাগু করে, তারপর থেকেই অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি দেখে আসছে যে এই যে এনইপি 2020 এটা শিক্ষার সর্বনাশাকারী ধ্বংসাত্মক একটা শিক্ষানীতি। তারপরে এই সেফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষে প্রান্তে প্রান্তে, শহরে শহরে, রাজ্যে রাজ্যে এই শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রাম, প্রোপাগান্ডা, আলোচনা সভা, সিম্পোজিয়াম, সেমিনার করে আমরা তার বিরোধিতা করে আসছি। তারপরে আমাদের এই অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটিতে আছেন ভারতবর্ষের প্রতিষ্ঠা শিক্ষাবিদরা, সেখানে তার প্রতিবাদ করছে। তারপরে আমরা শুনলাম সেফ এডুকেশন সোসাইটির যিনি রয়েছেন অরুণ ভৌমিকের বক্তব্য, যে সমাজ সংস্কারক, নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের যে চিন্তা, চেতনা এবং ভাবনা, যে ভারতবর্ষ দেখার স্বপ্ন দেখেছিলেন, সেই জায়গার থেকে বাস্তব থেকে সরে গেছেন বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার, এবং যার কারণেই কিন্তু তিনি তুলে ধরলেন যে নয়া শিক্ষানীতির বিরোধিতা এবং সেখানে প্রতি বছর বাজেটে কম করানো হচ্ছে, শিক্ষাক্ষেত্রে বাজেট কম হচ্ছে, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছাত্রছাত্রীরা। সেই কথা কিন্তু তুলে ধরলেন সেফ এডুকেশনের যে প্রতিনিধি অরুণ ভৌমিক। তিনি আজ তাদের এই সাংবাদিক সম্মেলনে কিন্তু তাদের মূল বক্তব্যটা তুলে ধরলেন। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।